এসআইআর প্রক্রিয়ায় ডাবল হেয়ার আসছে লক্ষ্য করা গেছে। একটা মানুষের দুবার করে হেয়ারিং দিয়ে ডাকা হচ্ছে। সেই কারণে আবারও নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব গোলাম সাদিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বেল্লাল শেখ, আইএনটিটিইউসি সভাপতি রেজাউল হক এছাড়াও অন্যান্যরা। 1998 সালে আমার নিজের নাম ছিল, রানিং কংগ্রেসের মেম্বার ছিলেন আপনি? হ্যাঁ। থাকার পরও দুবার হিয়ারিং, 28 তারিখে একবার হিয়ারিং, আজ আবার হিয়ারিং 3 তারিখে। আপনার কি 2002 সালে ভোট ছিল না? কিন্তু আছে, ভোট ছিল। 95 সালে ভোটার লিস্ট ছবি করা আছে, 2002 এর নিজের নাম আছে। আচ্ছা, তো এই যে তারপরও দুবার হিয়ারিং। হ্যাঁ, তো এটা নিয়ে কি বলতে চাইবেন নির্বাচন কমিশন? আমি নির্বাচন কমিশনারকে বললাম, যে আধিকারিকরা আছে তারাকে বললাম 7 নম্বর ফর্ম জমা দেয়, আমার নামটা কেটে দেন। মানে এত রাগ চেপে গেছে। কি নাম আপনার? নুরুল হুদা। কোথায় বাড়ি আপনার? চাঁদপুর। কোন অঞ্চল? হরিগুনা। দেখা যাচ্ছে যে ডবল হিয়ারিং, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বিজেপির তৈরি করা নির্বাচন কমিশনার তাদের কথা মতোই এইভাবে মানুষকে ইচ্ছাকৃতভাবে হ্যাকেল করছে। আর এই হ্যাকেল করে ভাবছে যে মমতা ব্যানার্জিকে যেন ভোটটা না দেয়। কিন্তু এই ধরনের যত হ্যাকেল করবে ভোটার তত মমতার পক্ষে সাপোর্ট দেবে। এর আগেও আমরা দেখেছি ইডি সিডি লাগিয়ে মন্ত্রী এমএলএর বিরুদ্ধে জেল কাটানো হয়েছে। হ্যাঁ, যেমন তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সিনেমার আর্টিস্ট কি যেন, যে কৃষ্ণনগরের এমপি ছিলেন, উনিও জেল খেটে এলেন। তারপরেও 21 সালের রেজাল্ট তারা দেখেছে। হ্যাঁ, তো এবারেও ভোটে এইভাবে নিভাবে এটা ভাবছে বিহারে যেমন করে দিতে নিল, অবৈধভাবে ভোটার নষ্ট করে, বৈধ ভোটারকে ভোট না দেওয়ার বিরুদ্ধে লড়াই করে। হ্যাঁ, ফলে এটা বাংলা, এটা বিহার নয়, এটা বিপ্লবের জায়গা। এখান থেকে ইংরেজকে তাড়ানো হয়েছিল। বাংলার মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, ফলে বাংলা আর বিহার সমান হবে না। বাংলার মানুষ লড়াই করছে, আমরা তাদের পাশে আছি। আর এইভাবে মানুষকে বারবার হয়রানি করা তার প্রমাণ, জালিয়াতি এটা বিজেপির করছে, এটা ধরা পড়ে গেছে মানুষের কাছে। কিন্তু নির্বাচন কমিশন বলেছিল যে 2002 সালে যাদের নাম থাকবে তাদের সেই কাগজটা দিলেই হবে। তো সেটা তো এখন গ্রাহ্য করছে না। এটা মানে মানুষের সঙ্গে দ্বিচারিতা কেন করছে? এটাই তো ব্যাপার, এটাই তো বিজেপির তৈরি করা নির্বাচন কমিশনার। বিজেপি যেটা বলছে, অমিত শাহ মোদি এরা যেটা বলছে সেটাও করছে। আইনকে, সংবিধানকে সামনে না রেখেই বলছে। সংবিধানের কথা একটুকু রাখছে না, সংবিধানকে ভেঙে চুরমার করে দিয়ে এই দ্বিচারিতা করছে, মানুষকে হয়রানি করছে। এইভাবে হয়রানি করা ঠিক নয়।